আজকের ক্লাসে ক্লাস 9 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর লাইফ সায়েন্সের থার্ড সামেটিভের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া রয়েছে তার 2 নম্বর মডেলের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। আগের ভিডিওগুলোতে ক্লাস 9 এর থার্ড সামেটিভের লাইফ সায়েন্সের 1 নম্বর মডেলের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। এছাড়াও ক্লাস 10 এর থার্ড সামেটিভের লাইফ সায়েন্সের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলো উত্তর সহ আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দেবো, দেখতে চাইলে তোমরা তা দেখে নিতে পারো। তো এখন আমরা তোমাদের প্রশ্নবিচিত্রার 359 এবং 360 নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 2 নম্বর স্কুল রয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুল। বিভাগ ক এর 1 দাগের 1 নম্বর রয়েছে স্লাইম মোল্ড যে রাজ্যের অন্তর্গত সেটি হলো। সঠিক উত্তর অপশন বি প্রোটিস্টা। 2 রয়েছে প্রদত্ত কোনটি মোলাস্কার চর্বণে সাহায্য করে। অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি রেডুলা। 3 নম্বর প্রশ্ন প্রদত্ত জীবগুলির মধ্য থেকে ছত্রাক রাজ্যভুক্ত জীব সংখ্যা নির্ণয় করো। দেখো এর মধ্যে রয়েছে ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম আর মিউকর, অর্থাৎ 4টে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি 4। 4 দাগে রয়েছে দেখো কোষের দ্বিপর্দা বেষ্টিত ডিএনএ যুক্ত অঙ্গাণু দুটি হলো। অ্যান্সারটা হয়ে যাবে এখানে অপশন সি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড। 5 রয়েছে ইন্টারক্যালেডেড ডিস্ক কোথায় অবস্থিত। উত্তরটা হবে অপশন ডি হৃৎপেশিতে। 6 নম্বর প্রশ্ন প্রাথমিক কোষের জেনেটিক বস্তু হলো। অ্যান্সারটা হবে অপশন বি আরএনএ। 7 রয়েছে স্যালিভারি অ্যামাইলেজের অপর নাম হলো। অ্যান্সারটা হবে অপশন ডি টায়ালিন। 8 নম্বর প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড় রক্তবাহ হলো। সঠিক উত্তর অপশন বি মহাধমনী। 9 নম্বর প্রশ্ন এক অণু এটিপি থেকে পাওয়া যায়। 7.6 কিলো ক্যালোরি। যেহেতু সেটা অপশনে নেই তাই এখানে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি 7.3 কিলো ক্যালোরি। 10 নম্বর রয়েছে প্রদত্ত কোনটি ভাইরাস ঘটিত রোগ। উত্তরটা হয়ে যাবে এখানে অপশন এ হ্যাপাটাইটিস। 11 নম্বর সব অ্যান্টিবডি হলো। সঠিক উত্তর অপশন ডি গামা গ্লোবিউলিন। 12 রয়েছে রস ভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী। অ্যান্সার হবে অপশন ডি বি কোষ। 13 নম্বর একটি ঋণাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া হলো। সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি প্রতিযোগিতা। 14 রয়েছে প্রদত্ত কোনটি পপুলেশনের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে না। অ্যান্সারটা হবে অপশন সি কমিউনিটি। 15 রয়েছে বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাস রীতি সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বলে। সঠিক উত্তর অপশন ডি ইকোলজি। এরপর আমরা বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। বিভাগ খ এর 2 দাগের 1 নম্বর প্রশ্ন চিরুনি পাত ড্যাশ পর্বে দেখতে পাওয়া যায়। অ্যান্সারটা হবে টিনোফোরা পর্বে। 2 নম্বর শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম ও কার্যকরী একক হলো ড্যাশ। উত্তরটা হবে প্রজাতি। 3 নম্বর পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ হলো। এই প্রশ্নের উত্তরটা হবে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের নালিকা বান্ডিলে পার্শ্বস্থ ভাজক কলা দেখতে পাওয়া যায়। 4 নম্বর ড্যাশ চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। অ্যান্সারটা হবে অর্নিথিন চক্রের মাধ্যমে, যেটা ঘটে থাকে যকৃতে। এরপর দেখো 5 রয়েছে এলিসা হলো ড্যাশ রোগ শনাক্তকারী পরীক্ষা পদ্ধতি। উত্তরটা হবে এইডস। 6 নম্বর উইপোকার অন্ত্রে অবস্থিত ড্যাশ আদ্যপ্রাণী সেলুলোজ পরিপাকে সাহায্য করে। উত্তরটা হবে প্রোটোজোয়া। এরপর 3 দাগে রয়েছে দেখো সত্য মিথ্যা নিরূপণ করো। সত্য মিথ্যা নিরূপণের 1 নম্বর প্রশ্ন ল্যাম্প্রে ন্যাথোস্টোমাটা শ্রেণীভুক্ত। এই বাক্যটি মিথ্যা, কারণ ল্যাম্প্রে হলো একনাথা শ্রেণীভুক্ত। 2 রয়েছে দেখো ইউগ্লিনা হলো সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। এই বাক্যটি সত্য। 3 নম্বর ডিএনএ হলো হেক্সোজ শর্করা। এই বাক্যটি মিথ্যা, কারণ ডিএনএ হলো পেন্টোজ শর্করা। 4 রয়েছে ব্রুনারের গ্রন্থির অবস্থান পাকস্থলিতে। এই বাক্যটি মিথ্যা, কারণ ব্রুনারের গ্রন্থি পাকস্থলিতে নয়, আন্তরিক গ্রন্থিতে অবস্থিত এটি। 5 নম্বর ইঁদুরকে বাহক বা ভেক্টর বলা হয়। এই বাক্যটি মিথ্যা, কারণ ইঁদুরকে বাহক বলা হয় কিন্তু ভেক্টর বলা যায় না, তাই এক্ষেত্রে বাক্যটি হবে মিথ্যা। 6 নম্বর ফণিমনসা উদ্ভিদে ক্ল্যাডোট দেখা যায়। এই বাক্যটি সত্য।
এরপর রয়েছে 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন। বাম স্তম্ভের 1 রয়েছে দেখো সিউডোসিলম, এর সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন ডি নিমাটোডা। 2 রয়েছে লোহিত রক্তকণিকার কবস্থান, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন এফ প্লিহা। 3 নম্বর প্লিওফর্মিক কোষ অঙ্গাণু, এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ই গলগি বডি। 4 রয়েছে উইরসাং নালী, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন এ অগ্নাশয়। 5 নম্বর মূত্রত্যাগ, এর সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন বি স্ফিংক্টার পেশি। 6 রয়েছে ক্যাকটাস, এটির সঙ্গে মিল রয়েছে ডান স্তম্ভের অপশন জি জাঙ্গল্য উদ্ভিদ। 5 দাগের 1 নম্বর প্রশ্ন, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কাদের দেহে দেখা যায়? অ্যান্সারটা হবে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে দেখা যায়। 2 নম্বর একটি প্রোভিটামিনের উদাহরণ দাও। উত্তরটা হবে বিটা ক্যারোটিন, আর বিটা ক্যারোটিন হলো ভিটামিন এ এর প্রোভিটামিন। 3 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে ব্যবহৃত হিল বিকারকের নাম লেখো। উত্তরটা হবে NADP, যার পুরো নাম নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। 4 নম্বর প্রশ্ন, কোন রোগ প্রতিরোধ করতে টক্সেট থেকে প্রস্তুত টিকা প্রদান করা হয়? উত্তরটা হবে টিটেনাস। 5 নম্বর, উদ্ভিদের একটি সরল স্থায়ী কলার কোষান্তরন্ধ্র থাকে না। কোষ প্রাচীরে লিগনিন জমা হওয়ার কারণে স্থূল ও দৃঢ় প্রোটোপ্লাজম বিহীন কোষ প্রাচীর কূপযুক্ত এই উদ্ভিদ কলাটির নাম কি? উত্তরটা হবে স্ক্লেরেনকাইমা। এরপর 6 রয়েছে দেখো বৃষদীশ শব্দটি নির্বাচন করো। ডাইস্যাকারাইড, পলিপেপটাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। এখানে বৃষদীশটি হবে পলিপেপটাইড, কারণ এটি হলো প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলি রয়েছে সেই অ্যামাইনো অ্যাসিডগুলি একত্রিত হয়ে পলিপেপটাইড নামক বন্ধন গঠন করে, অর্থাৎ এটি প্রোটিনের অংশ। আর বাকি যে 3টি ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এগুলো সবই হলো শর্করার বিভিন্ন ভাগ। 7 নম্বর দেখো রয়েছে চিংড়ি ইচটু ফুলকা, অর্থাৎ ফুলকা হলো চিংড়ির শ্বাসঙ্গ। তাহলে হাইড্রা ইচটু ড্যাশ, তাহলে হাইড্রার শ্বাসঙ্গটা লিখতে হবে। তো হাইড্রা ইচটু উত্তরটা হবে দেহতল, অর্থাৎ হাইড্রার শ্বাসঙ্গ হলো দেহতল। 8 নম্বর দেখো রয়েছে প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। 10% নিয়ম, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল এবং রয়েছে বাস্তুতন্ত্র। তো এখানে উত্তরটা হবে বাস্তুতন্ত্র, কারণ বাকি যে 3টি রয়েছে ওগুলো সবই কিন্তু বাস্তুতন্ত্রের অন্তর্গত। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের লাইফ সায়েন্সের বাকি যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব এবং ফিজিক্যাল সায়েন্সেরও মডেল কোশ্চেন পেপারগুলো আলোচনা করে দেব।